আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনো দ্বন্দ্বে কোন্দলে জড়াবেন না। একই মহল্লায় থাকলে বিভিন্ন কারণে একই পরিবারের মধ্যেও মতবিরোধ হয়, মহল্লার মধ্যে মতবিরোধ হয়, কিন্তু সেটা কোনো চিরস্থায়ী নয়। আপনাদের যদি কোনো মতপার্থক্য কারোর সঙ্গে থাকে, সেটা দয়া করে ভুলে যে নির্বাচনের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে কোনো গ্রুপিং আপনারা করবেন না। কমিটির জন্য, পদের জন্য অনেক সময় প্রতিযোগিতা হয়, সেইটা হয়ে গেছে, সেটা এখন আর নাই। এখন নির্বাচন, আমরা যদি নির্বাচনে পাশ করতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায়, তাহলে আমরা আবার ঐক্যবদ্ধভাবেই আমরা ভবিষ্যতের পথ নির্ধারণ করব। অতএব নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে ছোটখাটো ভুল ত্রুটি ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করব। আপনারা এখন থেকে, এই মুহূর্তে থেকে মহল্লায় আপনারা ছুটে যান, ভোটারদের কাছে ছুটে যান। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যে আপনারা এমন মনে করবেন না যে এই মহল্লায় ওনাকে দায়িত্ব দিছে, আমি কেন করব। আপনাদের কাছে আমি জোরহাত করে অনুরোধ করব, দয়া করে এই কাজটা করবেন না। কারণ এই সংকীর্ণ মনোভাব থাকলে আমাদের শক্তি কমে যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে করব, আমাদের শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আর যাদেরকে দায়িত্ব দেওয়া হয় মহল্লার, ওয়ার্ডের, সেন্টারের, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাইকে নিয়ে নেবেন, কোনো পক্ষপাত করবেন না, কোনো পকেট করবেন না। সবাই ধানের শীষের লোক, সবাই বিএনপির লোক, সবাই আমাদের লোক।